নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার ইউটিউব চ্যানেল হলো এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দেখছি। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন। আসলে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কষ্ট করে এই ভিডিওগুলো করার কোনো মানেই হয় না। আমি ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন আছি কুমায়ুন হিমালয়। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল ঘুরে ঘুরে দেখছি, খুঁটিয়ে খুঁটিয়ে হিমালয়ের প্রত্যেকটা জায়গা আবিষ্কার করছি। আজকে আমরা চলে যাব চাকৌরি থেকে বিরথি ফলস। চাকৌরি থেকে বিরথি ফলস দীর্ঘ পথ, প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি যাত্রা এবং পুরোটাই পাহাড়ের ওপর দিকে চড়াইতে ওঠা। ফলত এই জার্নির মধ্যে যে অনেক চিত্তাকর্ষক ঘটনা ঘটবে তা বলাই বাহুল্য। আর পথের সৌন্দর্য সে তো আর বলার অপেক্ষা রাখে না। এমন মনোমুগ্ধকর পরিবেশ আর কোথাও আমি পাইনি। এত নিরিবিলি, শান্ত, নির্জন প্রকৃতির বুকে আমরা ছিলাম, যেন মনে হয় এক টুকরো স্বর্গরাজ্য। আজকে তুলে ধরব আমাদের সেই স্বর্গরাজ্য ভ্রমণেরই ইতিবৃত্ত। আর সেই সঙ্গে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের প্রত্যেকটি হোটেল অসাধারণ ছিল। আজকে আমরা ছিলাম বিরথি ফলসের KNVM গেস্ট হাউসে। সেই গেস্ট হাউসের সমস্ত ইনফরমেশনও আপনাদেরকে দেব, তো সঙ্গে থাকুন। আমরা চকৌরি থেকে খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম বিরথি ফলসের দিকে। আমাদের প্ল্যান ছিল চকৌরি থেকে দুপুর 2:30-3টের মধ্যে বিরথি ফলসে পৌঁছে KNVM-এ লাঞ্চ করে তারপরে আমরা মুন্সিয়ারির দিকে রওনা দেব এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে মুন্সিয়ারি পৌঁছে যাব। কিন্তু পরিকল্পনা যা থাকে জীবনে কি আর তা হয়? কি যে একটা অনিশ্চিত অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছিল তা সময়ের সঙ্গে সঙ্গেই আপনারা জানতে পারবেন। রামগঙ্গা নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলছিলাম বিরথি ফলসের দিকে। রামগঙ্গা নদী ভীষণ সুন্দরভাবে বয়ে চলছিল আমাদের পাশে পাশে। রামগঙ্গা নদীর নীল স্বচ্ছ জল বারবার দৃষ্টি আকর্ষণ করছিল আমার। আর পাশে সমস্ত পুটুস ফুলের গাছ। তো একটা স্বচ্ছ জায়গা দেখে ড্রাইভার দাদা গাড়িটা থামিয়ে দিলেন এবং বললেন, যান আপনারা নদীটা ভালো করে ঘুরে আসুন। তো আমরা এই ফ্ল্যাট জায়গা দেখে নেমে পড়লাম নদীতে। পুরো নদীটাই তখন রোদের আলোয় চিকচিক করছে। এমন অপূর্ব সুন্দর ছবি খুব একটা দেখতে পাওয়া যায় না। এরকম নদী মন ভালো করে দিল বলাই বাহুল্য। নদীর পাশে রয়েছে একটা ব্রিজ। সেই ব্রিজটা ধরে আমরা নদীর এপার থেকে ওপারে চলে এলাম। রামগঙ্গা নদী এই অংশে বেশ খানিকটা চওড়া। এতক্ষণ বইছিল সরু লিকলিকে সুতোর মতন করে এবং এই নদীর দুপাশেই উত্তরাখণ্ডের বহু জনপদ গড়ে উঠেছে দেখলাম। তো রামগঙ্গা নদীতে নেমেই প্রথমে এর জল মাথায় নিলাম, কারণ উত্তরাখণ্ডের মানুষদের মতে এই নদী হলো খুব পবিত্র নদী। মন ভরিয়ে দিয়েছে। যাওয়ার পথে প্রায় অনেকটা রাস্তা জুড়ে এই নদী আমাদের সঙ্গে চলছে। তো সেই নদীকে নিয়ে আমরা চলছি। এবার আমরা এগিয়ে যাব মুন্সিয়ারির দিকে। যে নদীর তীরে দাঁড়িয়ে আছি এই নদীর নাম রামগঙ্গা। রামগঙ্গা নদী আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। অনেকক্ষণ ধরেই আমরা চলছি এই নদীকে নিয়ে। একটা বিশেষ লোকেশন দেখে ড্রাইভার দাদা দাঁড় করিয়ে দিলেন। আমরা এখন নদীর পাড়ে ঘুরছি, রামগঙ্গা নদী, এবং এই নদী ধরেই আমরা, নদীর পাশ ধরেই আমরা চলে যাব
মুন্সিয়ারির দিকে পথে। এই নদী অসাধারণ লাগছে, এই নদী দারুণ 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 লাগছে, দারুণ অভিজ্ঞতা, দারুণ। কি স্বচ্ছ টলটলে জল দেখুন, একদম নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। ড্রাইভার দাদা বললেন এই নদীতে খুব ভালো টাউট মাছ পাওয়া যায়। আমরা সেরাঘাটে আগের দিন টাউট মাছ দিয়ে ভাত খেয়েছি, তো টাউট মাছের স্বাদটা জানা হয়ে গেছে। এরকম নরম আলো আর পাশে বয়ে চলা এক শ্বাসে রামগঙ্গা নদী, আর দুপাশের বিরাট বিরাট বড় বড় ধূম্র পাহাড়, এই তিন মিলে সকালটা একদম অন্যরকম অলৌকিক হয়ে উঠেছিল। আমার পাহাড়, সমুদ্র, জঙ্গল, মরুভূমি যাই বলুন না কেন, সর্বদাই প্রথম পছন্দ পাহাড়। পাহাড়ের প্রতিটা পাকদণ্ডিতে যে রহস্য লুকিয়ে থাকে আর যে প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে থাকে, তা আমাকে বরাবরই মুগ্ধ করে। পাহাড় যেন অজানাকে নতুন করে জানার একটা চ্যালেঞ্জ, জীবনকে নতুন করে আবিষ্কার করার একটা পথ। একটা পাহাড়ের বাঁক পার হলেই আর একটা নতুন জায়গা, নতুন গ্রাম, নতুন দৃশ্য। তাই পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে বেড়ানোর মতন নেশা আর কিছুতে পাই না। পাহাড় আমাকে টানে এবং যখনই ছুটি পাই ছুটে মনে হয় পাহাড়ে চলে যাই। আর এই পাহাড় আমাকে একটা একাকিত্বও দিয়েছে। পাহাড়ের মধ্যে একা চুপ করে দাঁড়িয়ে থাকা আমাকে একটা মন্ত্র দেয় বেঁচে থাকার, যেন সব কিছু সহ্য করে নিজেকে এরকম স্থির রাখতে পারি। আমরা এখন ওয়াটারফলের সামনে গাড়ি ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা ওখান দিয়ে এসেছি কাঠ দিয়ে। আমরা এখন রামগঙ্গা নদীর তীরে এসে দাঁড়িয়েছি। মুন্সিয়ারি যাওয়ার পথে এই নদী পড়েছে, একদম অসাধারণ সুন্দর একটা পাহাড়ি নদী। এতই শব্দ এই নদীটার, মানে নিজের কথাই নিজের শোনা যাচ্ছে না। এই নদীর তীরে আমরা কিছুক্ষণ বসে আছি। দারুণ একটা নদী, সূর্যের রোদ ঝকঝক করছে চারপাশে, দারুণ লাগছে, দুর্দান্ত, অসাধারণ লাগছে এই নদী। তারপর রামগঙ্গা নদীর তীরে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে প্রকৃতির হাওয়া গায়ে মেখে ভরপুর অক্সিজেন নিয়ে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আসলে এই গন্তব্যের মাঝে মাঝে অজানা অচেনা জায়গায় থেমে যাওয়াটাই তো আসল ঘুরে বেড়ানো। এখানে নদীর ধসটা দেখুন, কি মারাত্মকভাবে পাহাড় ভেঙে এসে নদীর উপর পড়েছে, আর রাস্তাটাও কি ভয়ঙ্করভাবে ভেঙে গেছে। কি সুবিশাল চওড়া নদী এখানে, ওপর থেকে ভয়ঙ্কর দেখাচ্ছিল এই জায়গাটা। আর যখন তখন পাথর এসে পড়ছিল উপর থেকে গড়িয়ে নিচে, ভয়ঙ্করভাবে এই রাস্তা পার করছিল আমাদের গাড়ি। নিচের দিকে তাকালে হাড় হিম হয়ে যাচ্ছিল। তবুও পথ তো আর থেমে থাকে না, এগিয়ে আমাদের চলতেই হবে। তাই আবারও এই সমস্ত বাধা অতিক্রম করে, এই পাহাড়ি ধস অতিক্রম করে সরু রাস্তার ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম বীরথি ফলসের দিকে। এই জায়গাগুলো খুব রিস্কি এবং অনেক সময় আপনাদের এই রাস্তা বন্ধ পাবেন, কারণ যখন তখন ধস নেমে যায়। কিন্তু সেই ধসটা আবার খুব তাড়াতাড়ি আর্মিদের প্রচেষ্টায় পরিষ্কারও হয়ে যায়। এখান থেকে আমরা একটা ব্রিজ মারফত নদীটা পার করব এবং এখানে একটা ড্যাম তৈরি হয়ে গেছে। এই নদী ধসের ওপরে দেখুন সবুজ জলের একটা ড্যাম। তারপরে আমরা ব্রিজ দিয়ে রাস্তাটা ওপাশে এসে আবার বীরথি ফলসের দিকে যাত্রা করব। সমস্ত রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, দেখুন কি ঘন নীল জল ড্যামটির,
সেই জল অপূর্ব সুন্দর একটা রং হয়েছে তার। তো এইরকম সুন্দর একটা ড্যাম দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। উত্তরাখণ্ডের রাস্তায় খুব বেশি দোকান বাজার জনপদ আপনারা পাবেন না, কারণ এই অঞ্চল অতটাও বেশি পর্যটনের জন্য বিখ্যাত নয়। কিছু ভ্রমণ পিপাসু মানুষ, কিছু প্রকৃতিপ্রেমী মানুষরাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং মুন্সিয়ারিতে যায়। তো ছোট ছোট 2-4টে বাড়ির জনপদ পথে দেখতে পাবেন। তার সৌন্দর্য অতীব সুন্দর। এই সমস্ত দিগন্ত বিস্তৃত পাহাড় আর জঙ্গলের মধ্যে 2-4টে ছোট ছোট বাড়ি, ছোট ছোট 2-1টা জনপদ একটা অন্যরকম আনন্দ দেয়। এখানে পাহাড়ে ভয়ঙ্কর ধস নেমেছে এবং সেই ধসের মধ্য থেকে চুনা পাথর বেরিয়ে এসেছে। এটা পুরোটাই কিন্তু চুনা পাথরের পাহাড়। এই যে পাহাড়ের গায়ে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো সবই চুন। এগুলো প্রাকৃতিক চুন বা ন্যাচারাল চুন। তো আবার একটা ব্রিজ আমরা পার হব এই চুনা পাথরের পাহাড় দেখতে দেখতে, এবং নদীর দুপাশটা কি ভয়ঙ্করভাবে চুনা পাথরে ভরে গিয়েছে। তো এগুলোই দেখতে দেখতে আমরা প্রায় বিকেল হওয়ার কাছাকাছি সময়ে এসে পৌঁছালাম বীরথী ফলস। বীরথী ফলস যখন আমরা এসে পৌঁছালাম তখন বেলা প্রায় 4টে। আমরা এসে গেছি বীরথী ফলসে। বীরথী ফলস মুন্সিয়ারি যাওয়ার পথেই পড়ে। আমরা বীরথী ফলসের সামনে দাঁড়িয়ে, এই সময়ে বীরথী ফলসের জল একটু কম আছে, কিন্তু জলের তোড়ের আওয়াজে থাকা যাচ্ছে না, এত আওয়াজ। আর অসম্ভব সুন্দর ফলস, অনেক ওপর থেকে পড়ছে, অনেক ওপর থেকে পড়ছে এবং ফলসটা অসম্ভব জলের গতি। তো আমরা এই ফলসটাকে এনজয় করছি, দারুণ লাগছে। চারপাশের প্রকৃতিও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারপাশের গাছপালা, চারপাশে রোদ ঝলমলে দিন, আর তার সঙ্গে এইরকম একটা ঝর্ণা, অসম্ভব সুন্দর। আমরা ঝর্ণা অনেক দেখেছি, সিকিমে অনেক বড় বড় ঝর্ণা দেখেছি, কিন্তু উত্তরাখণ্ডে এত বড় ঝর্ণা এই প্রথম দেখলাম। মুন্সিয়ারি যাওয়ার পথেই দেখলাম, তো দারুণ লাগছে, এনজয় করছি। বীরথী ফলস কুমায়ুনের সবচেয়ে বড় ফলস বলা হয়। এই ফলসটি পাহাড়ের ওপর থেকে একদম খাড়া নিচের দিকে নেমে এসেছে। এর সৌন্দর্য বর্ণনাতীত, একেবারে র বিউটি যাকে বলা হয়। পাশের পাহাড়টাও বিশাল বিশাল, মানে ঘাড় তুলেও সোজা ওপরের শেষটুকু দেখা যাচ্ছে না। আর সেখান থেকে ফলস থেকে জল এসে নদী হয়ে নেমে গিয়েছে নিচের দিকে এবং রামগঙ্গা নদীতে গিয়ে মিশেছে এই জল, যে রামগঙ্গা নদীকে আমরা সঙ্গে করে নিয়ে এত দূর এলাম। বীরথী ফলসের পাশে বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম বা জনপদ রয়েছে। খুব একটা জনবহুল এলাকা নয়, কিন্তু এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দূরে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, যদিও আমরা শিব মন্দিরটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর বীরথী ফলসের এই অবিরাম জল পড়ার শব্দ, একঘেয়ে জল পড়ে যাওয়ার শব্দ মনকে আনমনা করে দেয়। মনে পড়ে যায় কোনো এক হারিয়ে যাওয়া সময়ের কথা, মনে পড়ে যায় কোনো বিকেলের কথা, নিস্তব্ধ কোনো এক সন্ধ্যার কথা। এই রকম ঝর্ণা বা এই রকম জঙ্গল আমাদেরকে ভীষণ অতীতচারী করে দেয়, ভীষণ স্মৃতি তাড়িত করে দেয়। মনে হয় সারাদিন এই ঝর্ণার সামনে চুপ করে বসে থাকি আর একের পর এক আমাদের সুখ স্মৃতিগুলোকে রোমন্থন করে চলি। তো বীরথী ফলসের ঝর্ণার এই অবিরাম বয়ে চলা দেখতে দেখতে আমরা 2 কাপ চা খেয়ে নিলাম ওখানে বসে, এবং চা খেয়ে আবার যাত্রা করলাম। কিন্তু তারপরেই ঘটে গেল সেই বিপত্তি। আমাদের গাড়িটা বীরথী ফলস থেকে মিনিট 5 যাওয়ার পরই করলো অ্যাক্সিডেন্ট। একদম পাহাড়ের খাদে গিয়ে আটকে গেল, আর একটু হলেই একেবারে নিচে। কত বড় পাহাড় দেখতেই পাচ্ছেন, এখান থেকে নিচে পড়লে আর অবশিষ্ট কিছুই থাকতো না। কিন্তু ভগবানের হয়তো অন্য ইচ্ছে, তাই গাড়িটা
গড়াতে গড়াতেও শেষ পর্যন্ত নিচে গেল না। কখনো বলবো সেই গল্প, সে অদ্ভুত ভয়ঙ্কর গল্প, মৃত্যুকে একদম চোখের সামনে থেকে দেখার গল্প। তো তারপরে আমরা সেই ঘটনার পর ফিরে এলাম বীরথী ফলসেই এবং ঠিক করলাম এখানকার KNVM-এ আজকের রাতটা কাটিয়ে পরের দিন আমরা মুন্সিয়ারি যাব। এদিকে গাড়ি খারাপ, ফলে অন্য গাড়ির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ল। গাড়ির তলদেশটা একেবারে ভেঙে বেরিয়ে গেছে অ্যাক্সিডেন্টে, কিন্তু কিভাবে যেন আমরা সবাই রক্ষা পেয়ে গেলাম। তো আমরা তারপরে KNVM-এ এসে তখন সন্ধে প্রায় হতে চলেছে, করার কিছু নেই, আমি সমস্ত KNVM-টা ঘুরে ঘুরে দেখছিলাম এবং তার ভিডিও করছিলাম। কি সুন্দর সাজানো ছোট্ট খাট্ট গেস্ট হাউস এবং পাহাড়ি সৌন্দর্যে ভরপুর, ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বড় ডাইনিং হল আর তার সঙ্গে প্রচুর কাঠের চেয়ার টেবিল। KNVM আসলে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম উত্তরাখণ্ডের পর্যটন শিল্পের একটা বড় অঙ্গ। উত্তরাখণ্ডের গাড়োয়ালে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম আর কুমায়ুনের কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম, এরা এমন এমন জায়গায়ও এদের গেস্ট হাউস করে রেখেছে যেখানে প্রাকৃতিক পরিবেশ ভীষণ প্রতিকূল, কিন্তু এদের পরিষেবায় কোনো ক্লান্তি নেই। তো এই রকম বীরথী ফলসের মতন এই রকম একটা রেয়ার জায়গাতেও যে এত বড় একটা গেস্ট হাউস আমরা পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি। আর গেস্ট হাউসের মধ্যে ছিল ফুলের বাহার, রং বেরঙের নানান ফুল তখন ফুটে আলো আলো হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সমস্ত গেস্ট হাউসে তারা জ্বলছে। কিছু কিছু ফুলের ভিডিও আমি করলাম, সবটা আমি করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আজ 5 তারিখ, 5ই নভেম্বর। আমরা আছি বীরথী ফলসের কাছে। বীরথী ফলসের কাছে KNVM রিসর্টে আমরা কালকে রাতে ছিলাম। মুন্সিয়ারি যাওয়ার পথে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমরা মুন্সিয়ারি পৌঁছাতে পারিনি। আমরা রাতে এই বীরথী ফলসের কাছেই ছিলাম KNVM-এ। তো সেখান থেকে আজকে সকালে আমরা মুন্সিয়ারি যাচ্ছি। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব এখন মুন্সিয়ারির পথে। তবে বীরথী ফলস অসম্ভব সুন্দর এবং সমস্ত রাত এই বীরথী ফলসের শব্দ শুনেছি, এটা আরও ভালো লেগেছে। চারপাশের প্রকৃতিও ভীষণ সুন্দর। তো আজকের দিনটা আশা করি ভালো কাটবে। আজকের দিনে আমরা মুন্সিয়ারি পৌঁছে যাব এবং কালকে সকালে আমরা মুন্সিয়ারি থেকে কৌশানির দিকে রওনা দেব। আজকে আমাদের এটাই প্ল্যান, আজকে কি মুন্সিয়ারি ঘুরে নেব আমরা যতটা পারবো, বাকিটা কালকে সকালে আমরা দেখতে দেখতে নেমে যাব, নেমে আমরা কৌশানি পৌঁছে যাব। তো যাই হোক, কালকের প্ল্যান একটু পাল্টে গেল, একটা দিনের জন্য আমরা থেকে গেলাম KNVM-এ বীরথী ফলসের কাছে। তো এরপরে নেক্সট জার্নি আমাদের আবার স্টার্ট হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে। মজার বিষয় হলো সারা রাত KNVM-এ আমার ঘুম আসেনি, কারণ আমাদের যে ঘরটা তারা দিয়েছিল সেই ঘরটার একদম সামনাসামনি ছিল বীরথী ফলস। তো আমি তো রাত 12টা 1টা 2টো পর্যন্ত মনে হয় চুপ করে একাকী একটা চেয়ার নিয়ে বসেছিলাম এই বীরথী ফলসের দিকে তাকিয়ে। আর বীরথী ফলসের শব্দ, ঘন অন্ধকারের মধ্যে ঝর্ণার শব্দ,